হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 জিওটেকটনিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি কি দেখে নেব। রাসায়নিক গঠন অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ আলোচনা করো। অর্থাৎ রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে আগ্নেয়শিলার যে শ্রেণীবিভাগগুলি রয়েছে সেগুলি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো কি আছে দেখে নেব। রাসায়নিক গঠন অনুসারে বিশেষত সিলিকার উপস্থিতির ওপর তারতম্য অনুসারে আগ্নেয়শিলা 4 প্রকার। অর্থাৎ সিলিকার যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণের উপর ভিত্তি করে কিন্তু রাসায়নিক গঠন অনুসারে শিলাকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি কি আছে দেখো, আম্লিক শিলা বা অ্যাসিডিক রক। যে আগ্নেয়শিলা সিলিকার পরিমাণ খুব বেশি, প্রায় 65% বেশি এবং স্বাদে অম্লধর্মী, তাকে কিন্তু আম্লিক শিলা বলে। অম্লধর্মী বলতে অ্যাসিডিক টাইপের টেস্ট হবে, আর হচ্ছে সিলিকার পরিমাণ খুব বেশি হবে, প্রায় 65%-এর অধিক, তখন তাকে কিন্তু আম্লিক শিলা বলবো। এর আপেক্ষিক গুরুত্ব কম, অর্থাৎ এর গুরুত্ব অপেক্ষাকৃত কম এবং হালকা বর্ণের হয়, রংটা হালকা বর্ণের হয়ে থাকে। যেমন উদাহরণ রয়েছে গ্রানাইট, অবসিডিয়ান, রায়োলাইট, গ্রানোপাইট ইত্যাদি কিন্তু এই শিলার উদাহরণ। তবে দ্বিতীয় শিলা কি রয়েছে দেখো, মধ্যবর্তী শিলা। যে সকল আগ্নেয়শিলা সিলিকার পরিমাণ বেশি, প্রায় 55 থেকে 65%, এবং লোহা, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম জাতীয় ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ মাঝারি প্রকৃতির হয়, প্রায় 35 থেকে 45%, এবং স্বাদে প্রশমিত প্রকৃতি, অর্থাৎ এই প্রকার শিলার টেস্ট বা স্বাদ কিন্তু তীব্র হয় না, খুব মৃদু প্রকৃতির হয়ে থাকে, এটাকে প্রশমিত বলা হয়েছে। তাকে কিন্তু মধ্যবর্তী আগ্নেয়শিলা বলা হয়। এর আপেক্ষিক গুরুত্ব মাঝারি প্রকৃতির, যথা এখানে উদাহরণ দেওয়া রয়েছে মধ্যবর্তী শিলার, দেখো ডায়োরাইট, পরফাইরি, অ্যান্ডিসাইট ইত্যাদি কিন্তু মধ্যবর্তী শিলার উদাহরণ রয়েছে। তারপরে কি আছে দেখো, 3 নম্বর যেটা ক্ষারকীয় শিলা বা বেসিক রক। যে আগ্নেয়শিলায় সিলিকার পরিমাণ কম থাকবে, প্রায় 45 থেকে 55% এর মতন থাকবে, এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 45%-এর কিন্তু বেশি থাকবে, এবং ক্ষারকীয় স্বাদ বিশিষ্ট হবে, টেস্টটা সাবানের মতন হবে, তাকে কিন্তু ক্ষারকীয় শিলা বলা হবে। এই শিলা গাঢ় বর্ণের এবং ভারী প্রকৃতির হয়, ওজন খুব ভারী হয়, আর গাঢ় বর্ণের বলতে ডিপ কালারের হয়ে থাকে। উদাহরণ কি আছে দেখো, ব্যাসল্ট, ডলোরাইট, গ্রাবো কিন্তু এর উদাহরণ। তবে 4 নম্বর কি আছে দেখো, অতি ক্ষারকীয় শিলা, আলট্রা বেসিক রক। যে আগ্নেয়শিলা সিলিকার পরিমাণ খুব কম, প্রায় 45% এরও কম, এবং ক্ষারকীয় অক্সাইডের মাত্রা অপেক্ষাকৃত বেশি, প্রায় 33%-এর বেশি, তাকে কিন্তু অতি ক্ষারকীয় শিলা বলা হয়। এই শিলা স্বাদের তীব্র ক্ষারধর্মী হয়ে থাকে, এবং তা অত্যন্ত গাঢ় বর্ণের, খুব ডিপ কালারের হয়ে থাকে, এবং সবচেয়ে ভারী প্রকৃতির হয়ে থাকে। উদাহরণ কি আছে, পেরিডেটাইট। তো আমরা আজকে রাসায়নিক গঠন অনুসারে কিন্তু শিলার শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকে আমাদের আলোচনা এইটুকুই ছিল। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি, দেখে নাও। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া ওই 2টো নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও দেখো, আমাদের সাথে যুক্ত হওয়ার পরে তোমরা কি কি সুযোগ পাচ্ছ: লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সমস্ত মেজর স্টুডেন্টস যারা রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199 করে, এবং মাইনর স্টুডেন্টস যারা রয়েছে তাদের জন্য রয়েছে 699 করে। এছাড়াও আমাদের একটি অ্যাপ ডিস্ট্রিক্ট এডুকেশন নামে লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে সমস্ত নোটগুলো পারচেস করতে পারবে। তো আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।